2019 সালে 3 জন খুন হন সন্দেশখালীতে। সেই খুনের দায়ে অভিযুক্ত শাহজাহান। কখনো পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি, সিআইডি কিচ্ছু করেনি, বরং সিআইডি প্রোটেকশনের ব্যবস্থা করেছে শাহজাহানদের। একই রকমভাবে সিদ্দিকুল্লাহ সাহেব মন্ত্রী আক্রান্ত হলেন, বহাল তবিয়তে থাকলেন শাহজাহান। বিডিও মার খেলেন হাসপাতালে, বহাল তবিয়তে শাহজাহান। কেন? শাহজাহানের মাথায় পুলিশ মন্ত্রীর হাত। এবার যখন এতদিন ধরে কেউ টের পায়নি সিআইডি, উনি ভোটে দাঁড়িয়েছেন কিন্তু নাকি ফেরার, উনি ভোটে জিতেছেন তারপর নাকি উনি ফেরার, সব ধরা পড়ে যাচ্ছে। এতদিন ধরে যে সিআইডি টনক নড়েনি, সিবিআই এর হেফাজতে যাওয়ার পর তারা এখন বলছে সিআইডির হেফাজতে তাকে দেয়া হোক, অর্থাৎ যাতে এর পরেও প্রবল প্রচেষ্টা ডিআইজির লেভেল পর্যন্ত যাতে শাহজাহানকে বাঁচানো যায়। পুলিশ মন্ত্রীর প্রাণ ভোমরা শাহজাহানদের কাছে আটকে আছে। তল্লাশি চালিয়ে শাহজাহান বাহিনীর মোট 3টি গাড়ি বাজেয়াপ্ত করে। প্রাক্তন পঞ্চায়েত প্রধান সোলেমান শেখের গোডাউন থেকে গাড়িগুলি বাজেয়াপ্ত হয়েছে। একটি গাড়ির রেজিস্ট্রেশন শেখ শাহজাহানের নামে, যার দাম 20 থেকে 23 লক্ষ টাকা। আরেকটি গাড়ি তার ভাইয়ের নামে, শেখ আলমগীরের নামে, যার দাম প্রায় 23 থেকে 27 লক্ষ টাকা। এই টাকা, এত টাকার অর্থের গাড়ি কোথায়? দেখুন, তৃণমূল হচ্ছে এখন লুঠেরাদের জায়গা, লুঠের মাল রাখার জায়গা হচ্ছে তৃণমূল। অপরাধ করলে আপনি অপরাধী, ধর্ষণ করলে আপনি ধর্ষক, লুট করলে আপনি লুঠেরা, চুরি করলে আপনি চোর। কিন্তু একই সাথে চুরি, ধর্ষণ, অপরাধ, লুট, এই সমস্ত অপরাধ যদি একসাথে থাকে তখন সে হচ্ছে তৃণমূলের নেতা। যত বড় নেতা তত বড় লুঠেরা, এবং যেহেতু বড় নেতা অতএব বড় বেআইনি সম্পত্তি, অতএব বেশি বেশি গাড়ি। কারুর দাম 23-24 লক্ষ, তো কারুর দাম 27-28 লক্ষ। এইটা আপনি তাকিয়ে দেখুন, ওই সমস্ত চালকলগুলোর মধ্যে গাড়ি রাখা ছিল অনুব্রত মণ্ডলদের। তৃণমূলের নেতা হলে বেআইনি গাড়ি, বাড়ি, আরো সব সম্পত্তি জোটে। হঠাৎ করে পুলিশ খুব তৎপর হয়ে গেছে, লালবাজার এবং পুলিশ, রাজ্য পুলিশ খুব তৎপর রেশন দুর্নীতিতে। যে এতদিন কি করছিলেন? লোকের এত কথা, এত অভিযোগ, এত বিক্ষোভ, এত কাগজে নিউজ, এত মুখ্যমন্ত্রীর দপ্তরে চিঠি, অভিযোগ, রেশন ডিলাররা তারা বারে বারে অভিযোগ করেছে, ধর্ণা করেছে, বিক্ষোভ করেছে, পুলিশের তো টনক নড়েনি। এখন যেহেতু ধরা পড়ে গেছে, পুলিশ না চাইলেও ধামাচাপা দিয়ে রাখতে পারেনি, ইডির কাছে ধরা পড়ে যাচ্ছে কি সিবিআইয়ের কাছে ধরা পড়ে যাচ্ছে, এখন অত্যন্ত তৎপর কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশ যাতে তারা সব খবরাখবর নিয়ে ধামাচাপা দেবার সেকেন্ড একটা স্লট বানাতে পারে। স্বরাষ্ট্র সচিব, এডিজি ইত্যাদি এদের বিরুদ্ধে আদালত অবমাননা তার রুল জারি হয়েছে। কলকাতার মহামান্য হাইকোর্ট তার বিচারপতিরা সেই রুল জারি করেছেন। এবং এটা যে ঘটনায় আমাদের সবার মনে থাকবে, দাড়িভিট 2 জন ছাত্র খুন হয়েছিল পুলিশের গুলিতে। ছাত্ররা চেয়েছিল মাস্টারমশাই, শিক্ষক, তাদের শিক্ষক নেই, তারা পড়তে চায়, তারা শিক্ষক চেয়েছিল। সরকার তাদের শিক্ষক না দিয়ে পুলিশের গুলির বুলেট দিয়েছে। এবং আপনাদের জানা থাকতে পারে, আমি তখন ঘটনার পর বোধহয় প্রথম ওখানে কলকাতায় খবর পেয়ে আমি গিয়েছিলাম, তো ওদের বাড়িতেও গিয়েছিলাম। ছেলেমেয়েরা লেখাপড়া করবে তার ব্যবস্থা করার যোগ্যতা নেই যে সরকারের, সেই সরকার যদি পুলিশকে দিয়ে ছাত্র খুন করায়, মানুষের বিক্ষোভটা স্বাভাবিক। এবং সেক্ষেত্রে যথাযথ তদন্ত এবং শাস্তির ব্যবস্থা যদি না হয় তাহলে রুল তো জারি হবে বটেই। আজকে হাইকোর্ট পুলিশ কমিশনারকে ভর্ৎসনা করেছে, কোর্টের নির্দেশ মানছে না, অমান্য করছে, ভয়াবহ হচ্ছে। নির্বাচন কমিশনার তিনি কোর্টের নির্দেশ মানেন না, রাজ্যপালের নির্দেশ মানেন না। পশ্চিমবাংলায় যে আইন শৃঙ্খলার পরিস্থিতি যা হয়েছে, আইনে কোনো শাসন নেই, সরকারের মন্ত্রীরা কোনো নির্দেশ মানেন না। এবং এই করতে করতে এটা হচ্ছে, এখন তৃণমূলের নিচুতলার কর্মী যারা, তারা বলছে আমরাই শাহেনশাহ, আমরা যা বলবো সে অনুযায়ী পুলিশকে চলতে হবে, সে অনুযায়ী নেতাদের চলতে হবে। পুলিশ অথবা প্রশাসন পশ্চিমবাংলায় উঠে গেছে। আজকে আরও একবার তিরস্কৃত হয়েছেন কলকাতা পুলিশ কমিশনার। গতকাল